এখন দিতেছে না আমরা তো সেই লাইভে কথা শোনা যাচ্ছিল না, এর জন্য আমরা আবার নতুন করে লাইভ আসছি। আপনারা সবাই কাইন্ডলি লাইভটাকে একটু শেয়ার করে দিবেন সকল মানুষের কাছে যাতে লাইভটা পৌঁছায় যায়, এবং লাইভে যতক্ষণ লাইভ যতক্ষণ হচ্ছে 1000 পিপল না দেখবে ততক্ষণ পর্যন্ত আমি লাইভটা করেই যাব। আপনাদের জন্য আমরা মাঠে নামছি যাতে সকল মানুষ দেশের প্রতিটা প্রান্তরে সবাই দেখতে পারে। আমরা রাইট নাও অবস্থান করছি একদম ফেডারেশনের ভিতরে, একদম ফেডারেশনের ভবনের ভিতরে ঢুকে আসছি, এবং আমাদের এখানে রাইট নাও লেখালেখির একটা পর্ব চলতেছে। গেটের সামনে আমরা লিখে দিচ্ছি সিন্ডিকেট চলবে না। আপনারা দেখছেন, সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার সাউন্ডটা কি ক্লিয়ার আছে কিনা। আমরা যেহেতু নামাজ চলছে সেই জন্য আমরা এখন লেখালেখিটাকে কার্যক্রমটা রানিং রাখছি। এই যে আমরা সব জায়গায় লিখে দিচ্ছি সিন্ডিকেট সব জায়গায় লেখা আছে। সিন্ডিকেট নিয়ে আমরা আমাদের কার্যক্রম রানিং রাখছি। একটু যদি আমাকে বলতেন যে সাউন্ডটা আসলে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা, যদি একটু আমাকে কমেন্ট করে জানাইতেন যে হ্যাঁ ভাই সাউন্ডটা শুনতে পাচ্ছি। তখন 200 আসছিল, তো ওটা লাইভ শেষ করে দিছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। সাউন্ড ক্লিয়ার? ওকে। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমরা একদম বাফুফে ভবনের ভিতরে, এই যে বাফুফেরা কর্মকর্তারা এখানেই আছে, ভিতরেই আছে। এই যে ফেডারেশনের ভিতরে আমাদের গেট আটকাই রাখছিল, আমরা গেট থেকে কোনো রকম লুকোচুরি করে এই যে গেটের বাইরে আমাদের এখনো অনেক লোক দাঁড়ায় আছে, ঢুকতে দিচ্ছে না। আমরা ভিতরে অনেক কষ্ট করে ভিতরে ঢুকছি, ঢুকে একদম গেটের সামনে আমরা লিখে দিচ্ছি সিন্ডিকেট চুদি থেকে শুরু করে যত ধরনের গ্রাম্য ভাষা ইউজ করা যায় আসলে তাদের সাথে সেই সুন্দর ভাষায় কথা বলার মতো আর কোনো ওয়ে নাই। সো আমরা এখন একদম গ্রাম্য ভাষায় ইউজ করতেছি, কারণ সুন্দর ভাষায় এতদিন কথা বলছি, তারা সুন্দর ভাষায় আমাদের কথাকে তারা সম্মান করে নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাদের সুন্দর ভাষায় কথা এতদিন সম্মান করে নাই, এর জন্য আমরা সিন্ডিকেট চুরি আমরা এখন এই বাংলা ভাষা ইউজ করতে হচ্ছে তাদের সাথে, কজ তারা আসলে সুন্দর ভাষার মানুষ না, তাদের সাথে আসলে সুন্দর করে কথা বলার মতো কোনো ওয়ে নাই। সো যাদের সাথে সুন্দর করে কথা বললে কথা শোনে না, তাদের সাথে আসলে একটু অন্যভাবেই কথা বলতে হয় আসলে। থ্যাংক ইউ ভাইয়া, সাউন্ডটা ক্লিয়ার, ধন্যবাদ ভাইয়া। মাত্র 200 জন মানুষ আপনারা আছেন, দেশের প্রত্যেকটা মানুষ যাতে দেখতে পারে সেজন্য আপনারা লাইভটা একটু শেয়ার করবেন, যাতে করে আমাদের পরবর্তী স্টেপ আরো ক্লিয়ার করতে পারি, আরো অনেক জনসংখ্যা নিয়ে আমরা আসতে পারি এবং ফুটবলটাকে মুক্ত করতে পারি তাদের হাত থেকে, এই মানে সিন্ডিকেটের হাত থেকে। সো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, যতজন মানুষ আছেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন। আমাদের এখন লেখালেখির পর্ব চলতেছে, এই যে বাফুফের ভবনের গাড়ি তো আমরা চাইতেছি লিখতে, কিন্তু যেহেতু ওটা সরকারি পার্সোনাল হয়ে যায় সেই জন্য আমরা এখন গাড়িতে কোনো লেখালেখি করি নাই, জাস্ট হচ্ছে জায়গাগুলোতেই লিখে দিচ্ছি, গেটের সামনে লিখে দিচ্ছি, সব জায়গায় লিখে দিচ্ছি। আপনারা দেখছেন রেড অ্যান্ড গ্রিন বেঙ্গল ইউনিয়ন থেকে শুরু করে রেড অ্যান্ড গ্রিন বেঙ্গল ইউনিয়ন আর হচ্ছে বাংলাদেশ ফুটবল ফ্যান বেস, তাদের কিছু লোকজন, বাংলাদেশের সকল ফুটবল ফ্যান বেসের লোকজন আমরা একত্রিত হয়ে আমরা আসলে এই ধরনের সিদ্ধান্ত আসলে উপনীত হয়েছি, কজ তাদের সাথে আমরা ভালোভাবে অনেক চেষ্টা করছি, আসলে তাদের সাথে আমাদের সম্ভব হয় নাই। সো দেখছেন বাংলাদেশ ফুটবলের একজন কঠোর ভক্ত, তিনি তার যেই ফুটবলের যে আবেগ, সেই ফুটবলের আবেগকে তারা মূল্যায়ন করে নাই, সেই কষ্টে সে আসলে তার মুখের যা ভাষা আসছে তাই তারা লিখে যাচ্ছে। আপনারা দেখছেন, সবাই লাইভটাকে শেয়ার করবেন যাতে ক্রীড়ামন্ত্রী পর্যন্ত এই লাইভটা পৌঁছায় যায়, যাতে করে সে এই জিনিসটাতে হচ্ছে তিনি একটা হস্তক্ষেপ করতে পারেন। ফুটবলের ফ্যানবেস যে আসলে তাদের এই সিন্ডিকেট কার মানছে না, এই জিনিসটা আসলে ফুটবল ফেডারেশন তো মানছে না, এটা যাতে আসলে উপর মহল পর্যন্ত পৌঁছায় গিয়ে এবং সঠিক একটা সিদ্ধান্ত আসে। তো এর জন্য আপনারা লাইভটাকে শেয়ার করে দিবেন। বাংলাদেশের সাধারণ ফুটবল প্রেমী মানুষ যারা আছে আপনারা সবাই দেখতেছেন, এখানে আমাদের বাইরে অনেক মানুষ দাঁড়ায় আছে, ঢুকতে পারছে না, কারণ আমরা অনেক কষ্টের ভিতরে ঢুকছি, কোনো একটা ওয়েতে ঢুকে আমরা আমাদের লেখালেখিটা কার্যক্রমটা চালাই যাচ্ছি। নামাজের জন্য আমাদের এখানে আপাতত আমাদের যেই মিছিল বা আমাদের যেই ছিল মাইকের ব্যবহারটা আমরা রাখছি না, সেখানে হচ্ছে ফেডারেশনের কর্মকর্তারা আমাদেরকে ফেডারেশনের লোকরা আমাদেরকে আসলে বাধাগ্রস্ত করছে এখানে। আপনারা দেখছেন, আপনারা 300 মানুষ লাইভে আছেন, লাইভটা যদি একটু শেয়ার করতেন, দেশের প্রতিটা মানুষ যদি দেখতো, তাতে করে আমাদের জন্য আসলে ব্যাপারটা আরো ইজি হইতো। বাংলাদেশ ফুটবলের একজন কঠোর ভক্ত, তার আবেগ, তার ক্ষোভ আসলে ফেডারেশনের গেটে লিখে দিয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া, 300 জন লাইভে আসছেন, ধন্যবাদ। সেকেন্ডে এইভাবে আপনাদের ভালোবাসা পাচ্ছি, এর জন্য আমরা সত্যি অনেক আনন্দিত। আপনারা যদি লাইভটাকে একটু শেয়ার করতেন সেক্ষেত্রে আমাদের জন্য আরো ভালো হইতো।
ভালো করছেন ভাইয়া, আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসা ভাইয়া। আমরাও আপনাদের ভালোবাসাই পেতে চাই, আমরাও ফুটবলকে প্যাশনেট হিসেবে গ্রহণ করি, ফুটবলটাকে ভালোবাসি, ফুটবলটাকে আমাদের ধারণ করি, এর জন্যই আসলে আমাদের এই কাজটা চলছে। আপনারা আমাদের সাথে থাকবেন, লাইভটাকে শেয়ার করবেন ভাইয়া। আমাদের একটাই আবেদন আপনাদের কাছে, আপনারা বলছেন আমরা রাস্তায় আসছি, মাঠে আসছি, এখন আপনাদের দায়িত্ব হচ্ছে সেই ফুটবলটাকে যাতে আরও বিস্তারভাবে আমরা ফুটবলের সিন্ডিকেটটাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছাই দিতে পারি, সেই চেষ্টাটাই আমরা করছি। এখানে দেখছেন একজন ফুটবল ভক্তের ভালোবাসার যে যখন বিচ্যুতি হয়, সেক্ষেত্রে যখন তার সেই জমাক্ষোভ যখন ফুটে ওঠে, তখন আসলে এইভাবেই আসলে লেখার মাধ্যমে, কালির মাধ্যমে সেগুলো ফুটে ওঠে আপনাদের মাঝখানে। দেখছেন নট ওয়েলকাম ডলি, এখানে লেখা হয়েছে নট ওয়েলকাম ডলি। এবং টিটুকে নিয়েও কিছুক্ষণ আগে আমরা সরাসরি গেটের সামনেই প্রতিবাদ করছি, মিছিল করছি, মাইক দিয়ে মিছিল করছি। এটা আরেকটু পরে হবে, আরো মিছিল হবে, যেহেতু নামাজের সময়, পাশে মসজিদ, নামাজের ব্রেক দিছি আমরা। সো এখন লেখালেখির কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। সো আপনারা দেখছেন কি সুন্দর হাতের লেখার মাধ্যমে ফেডারেশনের গেটে এসব লিখে দেওয়া হচ্ছে, এবং দেশের ফুটবলটাকে আসলে একটু বাঁচানোর জন্য ফুটবল ফ্যানরা সর্বোচ্চ চেষ্টা করছে, যাতে বাজেট থাকার সত্ত্বেও এরকম থার্ড ক্লাস কোচ এনে আসলে কোচিং যেই ব্যাপারটা, ফুটবলের যেই মানে সুন্দর ব্যাপারটা, হামজাদের সাথে সামঞ্জস্যপূর্ণ একজন কোচ যদি আনা হইতো, সেক্ষেত্রে আমাদের বাজেট থাকার পরেও আমরা সেই কোচ পাচ্ছি না, কাঙ্ক্ষিত কোচ পাচ্ছি না। সো এর জন্য হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ ট্রাইটাই করে যাচ্ছি ফ্যান বেজরা মিলে। আপনারা যদি সবাই লাইভটা শেয়ার করতেন ভাইয়া, লাইভটা শেয়ার করলে দেশের সকল মানুষ দেখতে পারতো লাইভটা। এই স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও। নামাজ শেষ অনেক আগে শেষ। ব্যানার কই, ব্যানার কার কাছে? ব্যানার ঝুলাও, ভাই ব্যানারটা নিয়ে আসো। সবাই একটু লাইভটা শেয়ার করবেন, আপনাদের কাছে এটাই আমাদের প্রত্যাশা, লাইভটা শেয়ার করবেন, দেশের সকল মানুষ যাতে লাইভটা দেখতে পারে, এবং আমাদের ফুটবলের প্রতি যে ভালোবাসা, আবেগ, আপনাদের কথা আমরা রাস্তায় নেমে আসছি, এই জিনিসটা যাতে দেশের প্রতিটা মানুষ দেখতে পারে, এই জন্য আপনারা একটু চেষ্টা করবেন, সবাই লাইভটাকে শেয়ার করবেন। এবং আমরা টিটু গংদেরকে নিয়ে এখন মিছিল দিব। এখন আমাদের সাথে অনেক সাংবাদিক ভাই আছে, স্টিল অনেক সাংবাদিক ছিল, দ্য ওয়েভ 24 থেকে শুরু করে সি স্পোর্টস থেকে শুরু করে অনেক সাংবাদিক আমাদের সাথে এখনো উপস্থিত আছেন। তাদেরকেও আমরা মানে অনেক সাধুবাদ জানাই। আসলে এরকম কর্মকাণ্ডায় যখন তারা আমাদেরকে হেল্প করে, সাপোর্ট করে, আসলে তখন আমাদের সাহস আরও বেড়ে যায়। এই যে আরেকজন সাংবাদিক ভাই আমাদের সাথে আছেন, প্রায় 4-5 জন সাংবাদিক এখনো আমাদের সাথে আছে। সাংবাদিকরা থাকাতে আমাদের সাহস আরও বেড়ে গেছে, তাদের সামনে আমরা সব করছি যাতে আমাদের নামে পরবর্তীতে কোনো ক্লেইম না আসে। সেই কই তোমরা সবাই। আপনারা দেখছেন তারা ফেডারেশন গেটে, বাংলাদেশের ফুটবলের সাধারণ জনগণ ফেডারেশনের গেটে ঢুকে নট ওয়েলকাম ডলি ফাক বিএফএফ লিখে তারা হচ্ছে, দুঃখিত, আমাকে একটু ছবির ভূমিকায় থাকতে হচ্ছে। ওয়েট ভাই এদিকে আসো, একটু ছবিটা তুলো। ওয়েট সরি গাইজ, আমাকেও এর সাথে আমাকেও একটু যুক্ত হতে হচ্ছে ওদের সাথে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের জন্য। 308 জন, থ্যাংক ইউ ভাইয়া, 308 জন লাইভ দেখছেন আপনারা আমাদের সাথে। সরি পিছনে লেখা নষ্ট হচ্ছে ভাই, তোমরা একটু পিছাও। আমরা এখানে লিখছি ফাক নট ওয়েলকাম ডলি ফাক বিএফএফ, এন্ড এটার সাথে আমরা একটা ছবি নিচ্ছি, অরোরা ভাইবের ছবি নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, লাইভটা শেয়ার করবেন। হ্যাঁ স্লোগান হবে, ব্যানারটা ঝুলাও। না, আলট্রাস আর সেভ বাংলাদেশ আমাদের সাথে যুক্ত হয়নি, যুক্ত হয়েছে আমাদের সাথে ইউনিয়ন বেঙ্গল, বাংলাদেশ ফুটবল ফ্যান বেস, বিডি লর্ড অ্যাসোসিয়েশনস, রেড অ্যান্ড গ্রিন আর্মি, আর সাথে আরো কিছু ছোটখাটো পেজ তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। সেভ বাংলাদেশ এবং বাংলাদেশ ফুটবল আলট্রাস আমাদের সাথে যুক্ত হয় নাই। থ্যাংক ইউ ভাইয়া, আমাদের সাথে এখন 400 জন যুক্ত আছেন। আরো যদি লাইভটা শেয়ার করতেন আমরা খুশি হতাম। দেশের প্রতিটা কেন্দ্রে যদি মানুষজন দেখতে পারতো। আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন। আমি আবারও বলছি, সেভ বাংলাদেশ এবং বাংলাদেশ ফুটবল আলট্রাস আমাদের এই আন্দোলনে যুক্ত হয়নি এখন পর্যন্ত, বাট তারা আমাদেরকে অনলাইনে স্বাগতম জানাইছে, তোমরা যাইতে পারো। আসলে অনলাইন যোদ্ধা অনেকেই আসছে, সো আমরা চাই মাঠে লেভেলের কাজ করতে। সো আমাদের সাথে ইউনিয়ন বেঙ্গল, আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন বেঙ্গল, রেড অ্যান্ড গ্রিন এবং হচ্ছে বাংলাদেশ ফুটবল ফ্যান বেস, পাশাপাশি হচ্ছে বিডি লর্ড অ্যাসোসিয়েশনস, তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা ঝুলাও, ব্যানারটা ঝুলাও। ব্যানারটা কই?
সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমরা এখন ভিতরে প্রত্যেকটা ফেডারেশনের ভিতরে প্রত্যেকটা ফেডারেশনের কর্মকর্তা অবস্থান করছে, সকলের গাড়ি বাহিরে প্রত্যেকটা মেম্বার্স ভেতরে অবস্থান করছে এবং যাও সবাই যাও। আমরা সরাসরি ক্রীড়ামন্ত্রীর সাহায্য চাচ্ছি। ক্রীড়ামন্ত্রী যদি আমাদেরকে সাহায্য করে সেক্ষেত্রে হয়তোবা কোচ নিয়ে একটা সিদ্ধান্ত আসতে পারে। কোচের সাইনিং এখনো হয়নি। আজকে সাইনিং আমাদের আন্দোলনের মুখে পড়ে তারা সাইনিং করতে বন্ধ ঘোষণা করতে মানে বাধ্য হয়েছে। এখনো কোচিং সাইনিংটা হয়নি। সো কোচিং সাইনিংটা হয়তোবা কালকে বা পরশুদিন তারা কোচের জন্য শুনছি ডলির জন্য তারা টিকিট কেটে ফেলছে প্লেনের। সো পরশুদিন ডলি বাংলাদেশে এসে সরাসরি সাইনিং করবে। সো এখন পর্যন্ত তারা সাইনিংটা আমরা আটকায় রাখতে সক্ষম হয়েছি। এখনো তারা সাইনিং করতে পারে। ওই যে ফেডারেশনের ভিতর থেকে একজন লোক আসে ভিতরে আমাদেরকে বাধা দেওয়ার ট্রাই করছে। রেডি স্লোগান হবে। সবাই লাইভটা শেয়ার করবেন। এখন স্লোগান হবে। সাথে আছে বেঙ্গল ইউনিয়ন, রেড এন্ড গ্রিন আর্মি, বাংলাদেশ ফুটবল ফ্যান বেস এবং ইউনিয়ন বেঙ্গল এবং রেড এন্ড গ্রিন আর্মি এবং বিডি লর্ড অ্যাসোসিয়েশন এবং সাথে আছে বাংলাদেশ ফুটবল ফ্যান বেস। সো ওই চারটা সংগঠন জি বলেন জি শিওর। শুভ আমার নাম শাহিদ। আপনি আপনারা চিনি? হ্যাঁ অবশ্যই চিনি। আপনাকে আপনারা বিরুদ্ধে যে আপনার স্টেটমেন্ট ছিল সেটা আমরা জানি। আমরা আপনাকে সাধুবাদ জানাই। কি এখানে মাত্র দুইজন আন্দোলন করতেছ ডেফিনেটলি তোমরা ফুটবলের ফ্যান, ফুটবল পাগল, এদেশের লোক হিসেবে। হ্যাঁ অবশ্যই এটা তো আপনার তো তোমাদের বাইরে কেউ না। জি তাই না? এখন আমার মতো হলো তোমাদের সমালোচনা আছে। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। সবাই লাইভটাকে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আছে এরা তো এই দেশের লোক, তোমাদের আমাদের সাথে 400 জন মানুষ লাইভে যুক্ত হয়েছেন। তোমরা গঠনমূলক সমালোচনা করার কোনো অসুবিধা নেই, গঠনমূলক কথা বলার কোনো অসুবিধা নেই। আমরা যখন ভদ্রভাবে কথা বলছি তা ফেডারেশন আমাদের কথা রাখছে। আমরা একটু বলবো, তোমরা সবাই শিক্ষিত ছেলে। আমরা তো এখানে ফুটবলে আসছে, আমি তো ঢাকায় কিছু লেখাপড়া করছি। জি লেখাপড়া করে তো আসছে। আমার তো ক্লাব আছে নোফেল স্পিরিট। জি আমরা জানি। তোমাদের গঠনমূলক সমালোচনা অবশ্যই অ্যাকসেপ্ট, অবশ্যই অ্যাকসেপ্ট। সেটা বলেন কোচ কে আসতেছে সেটা বলেন। দেখেন সেন ভাই, আমি একটু অ্যাড করি। এখন ভাই আমাদেরকে সময় দিতে হবে। আমরা প্রতিনিয়ত 10 তারিখ থেকে ফেসবুকে এবং ইমেইলে আপনাদের ইমেইল থ্যাংক ইউ। আমাদের লাইভ অলমোস্ট 500 জন মানুষ দেখতেছে। সবাই লাইভটা শেয়ার করবেন। মানে সহযোগিতামূলক কথাগুলো বলে আসছি এবং এখন 15 তারিখ পার হয়ে যাওয়ার পর আমরা 5 দিন অপেক্ষা করি। আজকে 21 তারিখ, আমাদের ধৈর্যের একটা তারপরে আপনারা যেরকম আমাদেরকে এক্সপেকটেশন দেখাইছেন এবং যেটা বাংলাদেশ ফুটবল ডিজার্ভ করে সেই অনুযায়ী আপনারা কোচ নিয়োগ করতে পারেন নাই। আমরা আগে ক্যাপ্টেনকে আপনারা রাখছেন, অবশ্যই আপনারা সামনে থেকে বেতন দিচ্ছেন। এখন আমাদের মন্ত্রণালয়ের সাহায্য পাওয়ার পরও কেন আমরা ভালো মানের কোচ পাইতেছি না? এখানে কি ব্যক্তিগত লবিং কাজ করে? আমাদের মনের দুঃখটা যেটা, বাফুফে কোনো কর্পোরেট ক্লাব না ভাই, এটা হচ্ছে জাতীয় পর্যায়ে জাতীয় স্বার্থটা সবার আগে দেখতে হবে। এখন আপনি যদি ব্যক্তিগত ক্লাবের প্রেসিডেন্ট হয়ে আপনি তাহলে ব্যক্তিগত ক্লাব প্রেসিডেন্ট করে আপনি ব্যক্তিগতভাবে কোচ নিয়োগ দিতে পারেন। আপনি এভাবে এখানে মানে গোপনে চুক্তি করে যখন 13 তারিখ টমাস জুলি পদত্যাগ করছে তখন আপনি কি কোনো কিছু ইনশিওর করেন নাই? ঠিকই দেখবো 2-1 দিনের ভিতর আপনারা ওনাকেই কোচ বানাচ্ছেন এবং এটাই সত্য হবে এবং এটাই আপনারা গোপনে করতেছেন। বর্তমান ট্রান্সফার মার্কেটও দেখাইতেছে কিন্তু আপনারা অফিসিয়ালি কিছু বলতেছেন না। দলিল মার্কেট কেন দেখা যাচ্ছে? হ্যাঁ ওনার সামনে কথা দিয়ে বলতে যারা আছে তারা কাজ করতে, আমি তো ন্যাশনাল করি, আমরা বাতিল করি। হ্যাঁ জি এটা আমরা জানি। প্রতিবাদ করে আমি একটু কথা বলি, আপনাকে বাতিল এখন কিন্তু আপনারই আপনি আসছেন আমাদের জন্য, আপনি একটা সত্য কথা বলি, আমরা কেউ পাবো, আমি প্যাডারের জন্য ছিল, আমি চলে যাই। আমি শোনো, আমি আমার কেউ পাঠাবো, আমি জানি আপনি আমাদের জন্য, আমি তোমার দেখে এত ভয় লাগে। ফেডারেশন ভয় পেয়ে এখন পুলিশের সাহায্য নিয়েছে। আরে পুলিশ লোকে দেখো, ফেডারেশন ভয় পেয়ে পুলিশের সাহায্য নিয়েছে।
দেখো মানুষগুলো একটু দেখো না। মাত্র অল্প কিছু দেখি অবস্থা তাহলে মাঠ বুঝে দিব। কোন ভাই আপনি দীর্ঘদিন আমরা একটা ক্যাবের কাছে একটা দিনের মধ্যে চুক্তি ছিল কোচ হিসাবে আমরা তার সমর্থন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডে সে কি করতে পারছি সেটা আমাদের মধ্যে আমরা কোচ হিসাবে ক্যামেরার ব্যক্তিগত আমরা ওই জিনিসটাই আবার রিপিট দিচ্ছি। আঙ্কেল একবার বসানোর পরে পরবর্তীতে আপনারা বলবেন চুক্তির মেয়াদ শেষ না হলে বেতন দিতে হবে, সেই কোনো কিছু দেখাইবেন তখন যখন ভাই আমরা আপনাদের ক্যামেরার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখাইছে। ভরসা করছি আমার যতটুকু আইডিয়া খুব ভালো যেটা একটু সামনে দেবো। ওনারা এজেন্টের বাড়িতে বাইরে মদত করবেন আমরা সরাসরি করবেন এজেন্ট অনেক সমস্যা একটু বন্ধ করো। সরাসরি নিয়ে আসছে এজেন্টের বাড়িতে যাচ্ছে এই জন্য তারা একটু সরল। তোমরা তোমাদের অধিকার অবশ্যই আছে, তোমরা আমাদেরকে সাপোর্ট করো। ভাই আমরা আপনাদের সিলেকশনের বাইরে আমরা তোমরা আমাদের ফুটবল ম্যাচে তোমরা যে দর্শক আসো, তোমরা নিজেরা আসো, এটা আমাদের জন্য অবশ্যই জন্মসাথী থেকে কেন আমাদের একদম আমাদের কিন্তু ভালো অপশন থাকা সত্ত্বেও ওনাকে ইগনোর করে পাস কাটিয়ে থাকে, এখন আমরা কেন একদম মানে লো কোয়ালিটি ক্যামেরাতেও খারাপ মনে করতেছে কেন? এটা 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 তো মানে আমাদের আবেগ নেই। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে আমরা তো জানি মিডিয়াতে যে টুর্নামেন্ট যে আসে নাই তার ভিতরে বড় একটা প্রশ্ন হইতেছে যে এজেন্ট ফি নিয়ে। আচ্ছা আমার প্রশ্ন হইতেছে কোন এজেন্ট তাদের নিয়ে কাজ করছে এবং কেন তারা এজেন্ট ফিরা আমি যেটা বলছি সেটা আমি ডিপার্টমেন্টেরও না, আমি তোমাদের মতো আন্দোলন করতে চাই, নিজেও রাস্তায় আছি। আমার কথা হলো যেহেতু আমি আমার ক্লাব আছে, সবাই পেনশনে চালাইতেন, লোকাল চালাচ্ছে, আমরা তো স্পেশাল তোমরা বাইরে আবেগ ওই আপনার বাহুবের সদস্য এটাকে সবার উপর আগে আমরা এটা তোমরা সদস্য, এখন তোমরা আমাদের সাপোর্ট করছো, তাহলে আমি তোমাদেরকে সাপোর্ট করি। বিষয়টা হলো আসলে এখন তোমরা আন্দোলন করো, সব একটা অধিকার আছে। ভাই একটা জিনিস আপনি আমাদের থেকে ফুটবল আমি বিশ্বাস করি অনেক গুণে বেশি জানেন, এবং একটা ভালো কোচ বা একটা ভালো প্লেয়ারের এজেন্ট অবশ্যই থাকে, এটাও ভালো জানেন বলে তো আপনি ফুটবল নিয়ে জানেন ভাই। এখন আমরা কিন্তু আপনাদের উপর কতটা বিশ্বাস করছি এই কমিটি সালাউদ্দিনের আমলে প্রতিদিন কমিটি দেখি। জি হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই টোটাল ম্যানেজমেন্ট হ্যাঁ অবশ্যই আমি একমত। আমার একটা জিজ্ঞাসা ছিল, আপনি যদি বলেন যে আপনিও আমাদের মুভি রাস্তায় আপনি তো বাবু সব ঠিক আছে, আমার কথা হচ্ছে কেন আপনি কেন রাস্তা থেকে পরিস্থিতি এরকম এটা কি বদলাবে না কেন? কার জন্য এরকম এরকম তো হওয়ার কথা। এই জায়গায় বাকি সদস্যরা তো আপনি তো সমান অধিকার আছে, আপনি এটা কেন হচ্ছে? না আপনার কি মনে হয় না আপনারা আমাদের আমি তোমাদেরকে বললাম, আমরা তো তোমাদের মতো, আমরা তো ভালো রেখেছি, ভালো রাজ্যের আসবে, তোমাদেরও ভালো আসবে, আমাদেরও ভালো আসবে, আমাদের ফ্যান বাড়বে, আমাদের স্পন্সর বাড়বে। আমরা এখন যেমন আমার একটা র্যাঙ্কিংয়ের কারণে অনেক অনেক দেশের টিম খেলতে আসে।